ইতিকাফকে আমরা সাধারণত দুই ভাগে দেখতে পারি, এক হচ্ছে সুন্নাত আর একটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব কোনটা? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই। তিনি বলছেন সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর 2032 নম্বর হাদিসে এই হাদিসটি এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিলিয়াতের যুগে আমি একদিন মানত করেছিলাম, আমি একদিন ওয়াদা করেছিলাম মসজিদুল হারামে আমি এক রাত্রি ইতিকাফ করব। এটা তো জাহিলিয়াতের যুগের কথা ছিল, তাহলে কি আমাকে সেই ইতিকাফ এখন পূর্ণ করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যে ওয়াদা করেছিলে তোমার ওয়াদা পরিপূর্ণ করো। জাহিলিয়াতের যুগে করেছিলেন, তবুও তিনি এখন ইসলাম গ্রহণ করার পর আবার রাসূল বলছেন তোমার ওয়াদাকে তুমি পরিপূর্ণ করো। এটা হচ্ছে ওয়াজিব। আপনি যদি ওয়াদা করে থাকেন রব্বুল আলামিন, আমি যদি এই অসুস্থতা থেকে মুক্ত পাই, আমার ছেলে যদি এখান থেকে মুক্ত পাই, তোমার রাস্তায় তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি 5টা 2টা 1টা সিয়াম পালন করব, তাহলে সেটা হচ্ছে আপনার জন্য ওয়াজিব, সেটা করতেই হবে। আমি আমার পাড়ার মসজিদে গিয়ে 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস ইতিকাফে বসবো, তাহলে এটা ওয়াজিব, এটা আপনাকে করতেই হবে। মরে যাওয়ার আগে আপনাকে এটা করেই মরতে হবে, না করে আপনি মৃত্যুবরণ করতে পারবেন না, আপনি রব্বুল আলামিনের খাতায় ঋণী থেকে যাবেন। দ্বিতীয়ত সুন্নাত ইতিকাফ, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 2026 নম্বর, মুসলিমের 1172 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, রমাদান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন প্রত্যেক রমাদানে, হাত্তা তুওয়াফাহুল্লাহু সুম্মা ইতিকাফা আজওয়াজুহু মিন বাদিহি। যখন তিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিলেন, তিনি যখন ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন, তারপরেও তার স্ত্রীগণ এই রমাদান মাসের শেষ 10 দিনে ইতিকাফ চালিয়ে গেছেন, ইতিকাফ ছেড়ে দেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইতিকাফ করেছেন, এই ইতিকাফ রাসূলের স্ত্রীগণ করেছেন, এই ইতিকাফ সাহাবীগণ করেছেন। এমনকি রাসূল মৃত্যুবরণ করে পৃথিবী ত্যাগ করে চলে গেছেন, এরপরও রাসূলের স্ত্রীগণ ইতিকাফ ছাড়েননি, ইতিকাফ করেই গেছেন ধারাবাহিকভাবে। সাহাবীগণ ইতিকাফ করে গেছেন ধারাবাহিকভাবে। রাসূলের সঙ্গী সাথীগণ ইতিকাফ করে গেছেন ধারাবাহিকভাবে। এত কিছু শোনার পরেও আজকে আমাদের সমাজকে একথা বোঝাতে হয় যে তুমি ইতিকাফে বসো, তোমাকে তোমার 10 দিনের পারিশ্রমিক দেওয়া হবে, তোমাকে এই হাদিয়া উপঢৌকন দেওয়া হবে, তোমাকে এই জিনিসটি করা হবে। তো এটা তাকে ইতিকাফে বসালে সে তাসবিহ তাহলিল করবে, সে জিকির আজকার করবে, সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, সে তাৎক্ষণিকভাবে আল্লাহর একেবারে সন্নিকটে চলে যাবে। তো আমার কি হবে? আমি সালাত আদায় করলাম, আমি আমার দায় থেকে মুক্তি হলাম, আমি যাকাত দিলাম, আমি আমার সম্পদকে পবিত্র করলাম, আমি হজ করলাম, আমি আমার ফরজ আদায় করলাম, আমি সিয়াম পালন করলাম, আমি আমার ফরজ আদায় করলাম, আমি ইতিকাফ করলাম, আমি আমার উপরকে দায়িত্ব যে দেওয়া ছিল সেই দায়িত্ব থেকে আমি নিজেকে আল্লাহর কাছে জবাবদিহিতা থেকে একটা মুক্তি পেলাম। কিন্তু জাতির কি হলো, সমাজের কি হলো? ইতিকাফ মানে হচ্ছে নিজের একটা বিশেষ ইবাদত, যেটার কারণে বান্দাকে আল্লাহর সন্নিকট হাসিল করার একটা সুন্দর মাধ্যম তৈরি করে দেওয়া হয়। আরো কি হয়? ইতিকাফকারী ব্যক্তির লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো আশা আকাঙ্ক্ষা মোটেই থাকে না। লাইলাতুল কদর যে তার ছুটে যাবে এর সন্দেহ থাকে না, এর কোনো অবকাশ থাকে না, এই থেকে সে পিছিয়ে থাকবে এরকম চিন্তা ভাবনা তার থাকে না। কারণ সেই 10 দিন একেবারে একাধারে ইবাদতের মধ্যে রয়েছে, সে লাইলাতুল কদর পাবেই পাবে। বারবার একটি কথাই আসে, সেটা হচ্ছে আমরা যখন আমাদের অন্তরের ভিতরে কোরআন সুন্নাহগুলোকে গেঁথে নিতে পারবো আর মনে করতে পারবো এই কথাটি আমার জন্য, এই নির্দেশটি আমার জন্য, রাসূলের এই উপদেশটি আমার জন্য, তাহলে আমাকেই করতে হবে, কিছু না কিছু করে আমাকে যেতে হবে, তখনই আমাদের পরিবর্তন আসা সম্ভবপর হবে। আর যদি এই আমার বলে ভেবে নিতে না পারি, নিজের উপরে এই দায়িত্ব, এটা যদি আপনি মনে করতে না পারে,
যদি শুধুমাত্র এটাই মনে করে যাই অমুক করবে, সে করবে, তাকে দিয়ে করাবো, তারা করবে ইত্যাদি যদি করে যাই, তাহলে নিজেই নিজের আমলের দিক থেকে পিছিয়ে থাকবো, প্রস্তুতি পর্যন্ত নিতে পারবো না। একদিন পিছাতে পিছাতে আমি যখন আমার আমল নামা খুলে দেখবো, তখন দেখতেই পাবো যে এই সকল আমল নামাগুলোর জন্য আমি শুধু মানুষকেই বলেছি, আমি শুধু মানুষের কাছেই চেয়েছি, কিন্তু আমি নিজে করিনি। মানুষের আমল নামা দেখবো পরিপূর্ণ হয়েছে, আর আমার আমল নামা শুধু ফাঁকাই পড়ে আছে। ইতিকাফের স্থান সম্পর্কে আমরা একথাই বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আমরা যদিও এটা জানি ইতিকাফ মানে পুরুষের জন্য ইতিকাফ হবে মসজিদে, যেই মসজিদে প্রতিনিয়ত আজান হয় এবং জামাতের সহিত সালাত আদায় হয়। উপরন্তু আমরা এটাও জানি যেই মসজিদে জুমার সালাত হয়। তবে এখানে মুফাসসিরগণ একথা স্পষ্ট করছেন যে ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, পৃথিবীর যে মসজিদে প্রতিনিয়ত আজান হয় এবং 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ হয়, যদিও সেটা জুমার মসজিদ না হয়, তবুও সেখানে ইতিকাফ করা বৈধ হবে, অবৈধ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে জুমার মসজিদের কথা বলেননি, তবে সেখানে 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ হতে হবে। 1 ওয়াক্ত হয়, 2 ওয়াক্ত হয়, যেমন আমাদের এখন অফিস আদালতগুলোতে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত হয়, এটা মসজিদ নয়। নির্দিষ্ট করে ঘর লাগলেও সেটা মসজিদ নয়, সেখানে ইতিকাফ চলবে না। 5 ওয়াক্ত আজান হতে হবে, জামাতের সহিত নামাজ হতে হবে, সেটাই হচ্ছে মসজিদ, যেটাকে আল্লাহর উদ্দেশ্যে যেই সব কিছু মসজিদ বলি, ঘর বলি, মাটি বলি, একেবারে লিপিবদ্ধ, একেবারে নির্দিষ্ট, সেটার নামই হচ্ছে মসজিদ। এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর 2028 নম্বর, মুসলিমের 297 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফে ছিলেন। এই ইতিকাফে থাকা অবস্থাতে ইযগি ইলা রাসিহি ওয়া হুয়া মুজাবিরুন, তিনি ইতিকাফ অবস্থায় আছেন, কিন্তু এই রকম চালনা দিয়ে তিনি মাথা বের করে দিলেন। যখন তিনি মাথা বের করে দিলেন, তখন আমি তার মাথা আঁচড়ে দিলাম, তার মাথাটাকে একটু তেল মালিশ করে দিলাম, মাথাটা ধুয়ে দিলাম, ইত্যাদি কাজগুলো করে দিলাম। এটা আল্লাহ রাসূলের স্ত্রী এই কথা বর্ণনা করছেন, এবং এটাও তিনি বলছেন যে ওয়ানা হাইদুন, আমি সে সময় হাইজ অবস্থাতে ছিলাম, তারপরেও করে দিয়েছিলাম। এই কথা দ্বারা এটাই সাব্যস্ত যে কয়েকটি বিষয় রয়েছে এখানে, কিন্তু এটাই স্পষ্ট সাব্যস্ত যে ইতিকাফ রাসূলও করেছেন মসজিদেই, যদিও রাসূলের বাড়ি একেবারে মসজিদের ওয়ালের সাথে লাগানো ছিল, তারপরেও তিনি ইতিকাফের জন্য নির্দিষ্ট করে মসজিদে এসে নির্দিষ্ট জায়গা দখল করে সেখানে বসে থেকে ইতিকাফ করেছেন।